টুটুল কই রে বাপ, জলদি কর, দেরি হয়ে যাইতেছে। আচ্ছা আব্বা, মাটির কলসের পানি ঠান্ডা থাকে? ওই যে সকাল সকাল আবার প্রশ্ন করা শুরু হয়েছে, যা কাজে যা। আয় বাপ, বয়। টুটুল কি করস বাপ, নিচে নাম। আব্বা, শীতে উড়ার সময় কষ্ট হয়, নামার সময় কষ্ট হয় না কেন? ওই টুটুল, ওইখানে কি করস, এদিকে আয়। আচ্ছা আব্বা, গাছের পাতার রং সবুজ হয় কেন? জানি না, খালি প্রশ্ন করে। আমি কি স্কুলের মাস্টার নাকি? আব্বা, আমি স্কুলে যাম কবে? কি হয়েছে আজিজ মিয়া? আসসালামু আলাইকুম আপা। ওয়ালাইকুম আসসালাম। পোলাটা খালি প্রশ্ন করে, আমি কি অত জানি কোন? প্রশ্ন করলেই তো শিখবে, কিন্তু ও স্কুলে যায়নি কেন? আমার ব্যবসার অবস্থাটা ভালো না, ও লগে থাকলে আমার কাজে একটু সুবিধা হয়। কিন্তু আপনার উচিত ছেলেকে স্কুলে পাঠানো। আপনার পাশের বাড়ির আলম ভাইয়ের মেয়ে পড়াশোনা শিখে এখন কত ভালো আছে। টুটুলকে স্কুলে পাঠান। ও যদি পড়াশোনা শিখে মানুষের মতো মানুষ হয়, সেটা তো আপনাদের জন্যই গর্বের, তাই না? এইভাবে তো ভাবি নাই আপা। কাল থেকে আবার স্কুলে যাবি, সব প্রশ্ন স্যার আপাদের করবি, লেখাপড়া শিক্ষা একটা সুন্দর ভবিষ্যৎ করবি। লেখাপড়া আপনার সন্তানকে নতুন বিষয় সম্পর্কে জানতে অনুপ্রেরণা যোগায়। তাই সন্তানকে নিয়মিত স্কুলে পাঠিয়ে তার অপার সম্ভাবনার দুয়ার খুলে দিন। সন্তানকে নিয়মিত স্কুলে পাঠাই, সবাই মিলে দেশ বদলাই।